দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ব্যানকেট আর নেই। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ব্যানকেট মারা গেছেন। শুক্রবার 18 জুলাই হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 53 বছর। পরিবার জানিয়েছে দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন ব্যানকেট। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত কিডনির কার্যক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেলে তিনি মারা যান। এর আগে ফিশ ব্যানকেটের মেয়ে ভিডিও বার্তায় জানিয়েছিলেন তার বাবা কিডনি ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, তবে 50 লাখ রুপি খরচের কারণে পরিবার তা করাতে পারছিল না। ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, বাবা ভালো নেই, অবস্থা খুব সিরিয়াস, তাই আইসিইউতে রাখা হয়েছে। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অন্তত 50 লাখ রুপি প্রয়োজন। পরে জানা যায় অভিনেতা পবন কল্যাণ এবং বিশ্বক সেন ব্যানকেটের পরিবার পাশে এসে দাঁড়িয়েছিলেন আর্থিক সহায়তা নিয়ে। ফিশ ব্যানকেটের আসল নাম ব্যানকেট রাজ। হায়দ্রাবাদে জন্ম নেওয়া এই অভিনেতা 2000 সালের শুরুর দিক থেকে তেলুগু সিনেমায় অভিনয়ের জীবন শুরু করেন। খুশি সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু হলেও তিনি বান্নি, অধুরস দি এবং মীরা পাক্কায় এর মতো জনপ্রিয় সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন জয় করেন। তার কমিক টাইমিং এবং তেলেঙ্গা উচ্চারণে কথা বলার ভঙ্গি তাকে দ্রুত দর্শকদের প্রিয় করে তোলে। এদিকে অভিনেতার মৃত্যুতে শোকাহত তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রি এবং ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু তারকা ও ভক্ত ফিশ ব্যানকেটের সঙ্গে কাটানোর মুহূর্তের স্মৃতি শেয়ার করে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সবশেষে তিনি স্লাম ডগ হাজবেন্ড, নারকাসুরা এবং কফি উইথ এ কিলার এর মতো সিনেমায় অভিনয় করেছিলেন। তেলুগু সিনেমায় কমেডি চরিত্রে ফিশ ব্যানকেটের অবদান দর্শকদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তার কাজের মধ্য দিয়ে যে আনন্দ ও হাসি তিনি দর্শকদের উপহার দিয়েছিলেন তার শূন্যতা গভীরভাবে অনুভব হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী সুবর্ণা এবং মেয়ে শ্রাবন্তীকে রেখে গেছেন।